কাছে যেটা জানতে চাইছো আল্লাহর কাছে সেটা না চাইলে মুসা নবী কোনোদিন ছাড় দেয় নাই। এইবার তার উম্মতেরা মুসা নবীরে ছাড় দেয় না। মুসা নবীর উম্মতেরা কই নবী গো নবী গো, আপনি যে একটা নবী এর একটা প্রমাণ তো কিছু দেখি না। মানে কিসের প্রমাণ? কয় আপনি যে নবী এর একটা প্রমাণ থাকা লাগবে না। মানে কিসের প্রমাণ চাস? কয় সব নবী ঘরে কিতাব আছে, আপনার কোনো কিতাব নাই। তাহলে আপনি যে নবী এটা আমরা মানবো কেমনে? কিতাব দেন। আমার নবীর কিতাব দিছে কে? আমাদের কিতাবের নাম কি? জোরে কোন, আরো জোরে। কোরআনের দাম আছে না নাই? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ বলছে ওইখানে তোমরা কথা বলবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আলোচনা শুনতেছেন, বাড়িতে যায় কোরআন স্টার্ট করতে হবে। সিনেমা বন্ধ, সিরিয়াল বন্ধ, ডিসলাইন বন্ধ। এখন থেকে শুধু কোরআন তেলাওয়াত। সকালবেলা আর কিছু হোক বা না হোক, ফজরের নামাজের কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আগেকার সময় কোরআন তেলাওয়াত ছিল, ঘরের ভিতর শান্তি ছিল। এখনকার সময় ঘরে কোরআন তেলাওয়াত নাই, প্রতিটা ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমি সে কথা বলতেছি। আগেকার মুরব্বিরা কোরআন তেলাওয়াত করছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। এখন কোরআন তেলাওয়াত দিন দেখে সিরিয়াল। সারা দিনের ভিতরে এখন তো নামাজের খবর নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আর বন্ধ হয়ে যায়, কাজা আদায়ের দরকার নাই। এক রাতে যদি সিরিয়াল দেখা বন্ধ হয়, ফজর নামাজের আগে উঠতে আগে সিরিয়াল কাজা আদায় আছে না নাই? তো তোর বউ সারা দিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালা সালা। তাহলে মেয়েটা সালা বাড়ছে না কমছে? ও চিন্তা করে সারাদিন দেখলাম কেরান পাইলাম, শান্তি করে পাইবে? এত সহজ না। ওইগুলি বন্ধ করতে হবে, কোরআন তেলাওয়াত চালু করতে হবে। এমনিতে ঘরে আল্লাহ শান্তি দিবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ঘরের ভিতর শান্তি চাও রে, মুসা নবীর উম্মতেরা কয় নবী গো, ঘরের ভিতর শান্তি চাই। ও নবী গো, তোমার কাছে তো কোনো কিতাব নাই। নবীর যদি কিতাব না থাকে, নবীর মূল্য নাই। আমি যে তোমারে নবী বলবো তার প্রমাণ কি? তোমার কিতাব দেখাও। মুসা নবী কয় তাহলে আর কি করব? মুসা নবী এবার ফোন দিছে আল্লাহর কাছে। আল্লাহ এই যে কি উম্মত দিছে আমারে, সব দেখাতে একটা কথা বলি বোঝে না। এখন এই যে কিতাব চাইতেছে, আমি কি করব? আল্লাহকে এখন ভালো কিছু চাইছে, দে। তাহলে কি করব কও? কয় বলে দাও, কিতাব দেব। সুবহানাল্লাহ। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে সুনামগঞ্জ জেলাবাসীরা, এ আমার সাল্লাতানাবাসীরা ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর উম্মতেরা কয় নবী গো, কিতাব চাই, কিতাব চাই, কিতাব দিতে হইব। মুসা নবী কয় ঠিক আছে, আমি আপনার কাছ থেকে কিতাব নিয়ে আসব। এইবার মুসা নবী যাই তুর পাহাড়ে। আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ গো কিতাব দাও। আল্লাহ কয় মুসা রে, এমনি এমনি কিতাব নিলে তো কিতাবের দাম থাকবে না, কষ্ট করতে হইব। বলে কি কষ্ট? কয় সুবহানাল্লাহ। আমি ওয়াজ করি নাই, তারপরে জায়গা বুঝে আগে যেখানে চুলকানি হয় না সেখানেও চুলকানি। মুসা নবী কয় আল্লাহ গো কিতাব চাই। আল্লাহ কয় কষ্ট করতে হইব। বলে কি কষ্ট? বলে যাও যাও রোজা রাখতে হইব। আমাদেরও তো সামনে আসতেছে রোজার দিন। কি মুরব্বি, এখন দেখবেন রোগ বাড়বো। আমার গ্যাস্ট্রিক, আমার ব্যাধি ব্যথা, আমার ওডা, আমার এডা আছে না নাই? 12 মাস ওয়াজ করি মহিলারা পর্দায় থাক, পর্দায় থাক। আর এই রোজা আসলে পুরুষে কয় যে না, মহিলা করে হুজুররা ওয়াজ করে করে পর্দায় থাক করে, ওরা থাকে না। রোজার মাসে আমরাই থাকবো, হোটেলে হোটেলে পর্দা লাগাই। কথা কই না কে? মহিলাদেরকে পর্দার কথা বলছে, মহিলারা পর্দা করে নাই। এই পুরুষ নামের যারা হোটেলে যা পর্দা লাগায়া খাবার খায়, ওরা মহিলাদের চাইতেও খারাপ। আইরে এই এলাকার মানুষকে আবার পরবর্তীতে আমরা দেখতে পারবো। হ্যাঁ, কত মানুষই যে কষ্ট পাইতেছে আল্লাহ জানে। ভাই কষ্ট পায়েন না, বলতেছি ভালোর জন্য নাকি? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় মুসা রে
আমরা রোজা রাখি কয় মাস? জোরে কোন। প্রতিদিন কি আছে? ইফতার আছে। জোরে কোন। সেহরি আছে। মুসা নবীরে কয় আল্লাহ কয় মুসা 1 মাস রোজা রাখতে হবে, 30 দিন, 30 দিনের ভিতর কোনো ইফতার হবে না, কোনো সেহরি হবে না। আর আমাদের প্রতিদিন এই যে খাওয়ার টাইম দিয়ে দিছে, খা কলজা ভরে খা, আত্মা ভরে খা, তারপরেও রোজা রাখে না। আর কিছু বদমাইশ আছে রোজা না রাখে ইফতারি খাইবে যায় আগে আগে, কথা কয় না গিয়া ওরা যা এটা কে আনছে রে আজকে ইফতারি কার? চিনি দেয় না, ইফতারি দিবে রাইছো না, বুঝেন নাই? আর যারা রোজা রাখছে মজা পাইছে, সুবহানাল্লাহ না? যে রোজা রাখে না ওর কাছে মজা লাগে না, যা দিবেন ওকে ঘষি ঘষি লাগে। ওর কাছে কি ভালো লাগবে? লাগবে না। বন্ধুরা রে, কি রে ভাই রাগ করতেছেন না তোমার? বন্ধুরা রে আমার মুসা নবীরে আল্লাহ কই মুসা রে 30 দিন রোজা রাখতে হইব, কোন সেহরি চলবে না, ইফতারি চলবে না। মুসা নবী কয় আল্লাহ তুমি হুকুম দিছো অবশ্যই রাখবো, আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী রোজা রাখে, মুসা নবীর উম্মতরা কয় কো তুমি না কিতাব আনবেছিলা? কয় আল্লাহ কইছে 30 দিন রোজা রাখার পরে কিতাব দিব। কয় হ্যাঁ আল্লাহ কাক আমি তোমারে কিতাব দিব, যাও। বালা রব্বি মুসা ওয়া হারুন, হুজুর আসেন আয়াত। হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এরা দুইজন একই সাথে এইবার 30 দিন একটানা রোজা রাখছে। মুসা নবী রোজা রাখার পরে হারুন আলাইহিস সালামকে বলতেছে দেখ আমি তো যাব আজকে কিতাব আনার জন্য, আজকে কিতাব দেওয়ার ডেট 30 দিন পরে, মনে আছে? তাই আজকে আমি যাব, আমার উম্মত যে বেকাতেরা লোক 12 কওমের 6 লক্ষ মানুষ, এই 6 লক্ষ মানুষের তুই বুঝাইয়া ধরে রাখিস আমি আসার আগ পর্যন্ত, কারণ ওরা যে উল্টা পাল্টা। আমি যদি কিতাব আনবার চাই আমার আসতে দেরি হলে ওরা নদী পার দিয়ে একবারে ফেরাউনের বাজে। অতএব ওখানে বুঝা বুঝা রাখিস আমি কিতাব আনবার গেলাম। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে, আল্লাহু আকবার কর। এইবার মুসা নবী রওনা হইছে রে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার সাল্লাতাবাসীরা। মুসা নবী যাইয়া এইবার কুরবানে যাওয়ার সময় রাস্তার ভিতরে গাছের দিকে তাকাইছে, দেখেন সুন্দর ডাল দেখা যায়। মুসা নবী এইবার একটা হাতে দিয়ে একটা ডাল ভাঙ্গা পালাইছে, ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। মিসাক করা ভালো না খারাপ? একসাথে বলেন। কিছু লোক আছে মিসাক করে না, রোজার মাস এমনি তো করেই না, আবার রোজার মাসেও করবে না। হ্যাঁ, ওর মুখের কাছেও দাও আছে। তারাবি নামাজের ভিতরে যখন ও সালাম ফিরায় আর ওর পাশে যে বমি আসে, এরকম লোক আছে না? নাই। আবার যদি কওয়া যায় একটু মিসাক টিসাক করো, তোমার যে কথা হুজুরের ওয়াসনো নাই। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশ কম, মারার চাইতো গ্রাম। ও নুরু তোমার মুখ দিয়ে না, ওই মুখের কথা কই নাই। ঠিক মতো পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখতে যেই মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, ওই যে রোজা না রেখে যে খাবার খাও না তখন যে ভিতরে ভাবসা দুর্গন্ধ বের হয়, রোজা রাখে যে খাইতে খাইতে যে মুখের ভিতরে একটা লালা পুরি হয়, সেইটার কথা বলা যায়। তোমাকে এই কথা বলা হয় না যে সকাল বিকাল মিসাক করা বন্ধ, 5 ওয়াক্ত নামাজে মিসাক করা লাগবে। কথা বল বন্ধুরা রে আমার মুসলমান আজকে আনন্দের সাথে মিসাক করতেছে, একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপরে চায়, একবার সামনে যায়, আর পিছনে চায়। কি লাগে চায়? কি আসবে? কিতাব আসবে। জোরে কোন না কিয়া? কি আসবে? কিতাব আসবে। এইবার মুসা নবী ডাইনে চায় গো, বামে চায়, কিতাব আইবো। এইবার কিতাব আসে না। মুসা নবী মিসাক করতে একটু পরে ডাক আছে, মুসা আজকে আবার কিতাব দেবো। এ সুরে ডাক দিল কিরা? এই সুরটা তো কেমন জানি লাগতেছে, মুসা নবীর একটু ভয় লাগতেছে। এই সুরে কেন ডাক দিল? মুসা নবী কয় কি হইছে? আল্লাহ কয় তুমি কি করলা? মুসা নবী কয় আল্লাহ মিসাক করলাম। মিসাক করা ভালো না খারাপ? আল্লাহ কয় তোমারে মিসাক করবি কইছে কিরা? মুসা নবী কয় কেউ কয় নাই, কিন্তু আজকে তুমি কিতাব দিবা তো তোমার কিতাব পড়বো প্রথমেই, এজন্য মুখটা একটু পরিষ্কার করলাম। আল্লাহ কয় না আমি তোমাকে এই জন্য দেই নাই,
আমি যে তোমার 30 দিনে এক টানা রোজা দিছি বুঝো নাই? এর ভিতরে ইফতারি নাই, সেহরি নাই, কেন নাই? তোমাকে আমি যে কিতাব দেব সর্বপ্রথম এই কিতাব তুমি খুলবা, আর তোমার মুখ দিয়ে এই 30 দিন রোজা রাখার কারণে যে দুর্গন্ধটা বের হইছে আমি আল্লাহর কাছে মজা লাগবে। যাও যাও মেসাক করছাও, এবার কিতাব দেওয়া হবে না। মুসা নবীকে আল্লাহ আজকে যদি কিতাব না দেও আমি কিন্তু আর যাই রমুনা। ওরা এমনিতে মানে না, আমি 1 মাস আগে কয়ে দিছি আজকে দেওয়ার কথা, আজকে যদি না দেও তাহলে ভেজাল লাগবে না। ভেজাল টাজাল বুঝি না, আরো 10 দিন তোমার বেশি বাইরে গেছে ডিউটি, আরো 10 দিন বেশি রোজা রাখে 40 দিন পুরা কইরা এইবার আইসো। আর মুসা নবী আল্লাহ কইছে আর কি করা, আর মনটা বেজার করে যাইতেছে। ওরা অপেক্ষায় রয়েছে, 12 কওমের 70 জন নেতা কয় কাম হইছে রে, আজকে মুসা নবী মনে হয় কিতাব নিয়ে আসতেছে। ওটা ওই যে বিড়ি খেতে মুসা ফালা দিছে জিগা দেন, ফালা দিছে আইসু আবার জিগা এটা টান দিছে, আলো বাড়াইছে আমি বুঝছি। মুসা নবী বলছেন ভাই আসেন, পাল্লা দিছে। মুসা নবী এবার আসতেছে 12 কওমের ভাই চিন্তা করতেছে হুজুর দেখলো কি ভাই রে? ভাই আমি দেখছি আর কিছু দেখাই না, কিন্তু টেনশন করেন না। ভাই আবার চিন্তা করতেছে যে দেখলো কি ভাই। মুসা নবী এবার আসতেছে, 12 কওমের 70 জন নেতা কইতেছে কি বার তোমার মন খারাপ কে? আজকে কিতাব দেয় নাই আল্লাহ। আমরা জানি তুমি যদি নবী হইতে তাহলে ঠিকই কিতাব পাইতে, তুমি যদি নবী আসলে যদি নবী হইতে তাহলে তুমি কিতাব ঠিকই পাইতে। মুসা নবী কয় আল্লাহ দিল না, আমি কি করব? কয় আমরা জানি তুমি পাইবে না। আল্লাহ কি কইছে? কয় আল্লাহ কইছে আর 10 দিন পরে দিব। কয় যা দেরে তোমাকে একদিনে তা দিব না তোমাকে কোনদিন। মুসা নবীকে না দিব রে, তোরা আর 10টা দিন অপেক্ষা কর। আর সব নেতারা কয় 10 দিন পরে যদি আল্লাহ কিতাব না দেয় তাহলে কিন্তু আমরা তোমার হাতে আর থাকবো না। বুঝেন নাই? আমরা তোমার হাতে থাকবো না। আচ্ছা মুসা নবী যে নবী এর ভিতর কোনো সন্দেহ আছে? এবার মুসা নবী আরো 10 দিন রাখছে রোজা, রাখে 40 দিন পুরো আজকার মেসাক করবো। আজকার করবেন, আজকার ভুল করা যাবে না। বন্ধুরা রে আমার এইবার মুসা নবী আনন্দের সাথে চলে গেছে, আজকে কিতাব দিব। আমার আল্লাহ এমন কিতাব দিছে গো, মুসা নবীর যেই কিতাব দেওয়া হয় রে ভাই, এই কিতাবের নাম ছিল তাওরাত। আমার মুরব্বি বাবারা ভালো করে শোনো, এই তাওরাত কিতাবের ভিতর আমার আল্লাহ যে কয়েকটা সূরা দিয়েছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই কিতাবের ভিতর 1000 সূরা আছে, 1000 পারা আছে। এই কিতাবটা এত বড় লম্বা হইছে রে ভাই, মুসা নবী মাথায় করে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। মুসা নবী আইতাছে রে, কিতাব আজকে মাথায় দেখা যায়। এবার উম্মতরা খুশি হবে না বেজার হবে? জোরে কোন। মুসা নবীর পাওয়ার আজকে বাড়ছে না কমছে? আজকে আপনারা বুঝতেছেন? এইবার মুসা নবী এইবার আনন্দের সাথে আসতেছে, 70 জন নেতা সামনে দাঁড়ায় রিসিভ করতে আসো। আমরা তোমার কাছে একটা কথা জানবার চাই। মুসা নবীকে কি কই কিতাব কি আল্লাহ দিছে? কি করে? আল্লাহই তো দিছে। কে দিছে? আল্লাহ দিছে। নেতারা কয় কি আচ্ছা তুমি 30 দিন পরে গেলা তখন আনলে না, এর কারণ কি? আজকে তোমাকে আল্লাহ কিতাব দিল, নিশ্চয় এর ভিতরে ভেজাল আছে। মুসা নবী কয় দেখ বেশি কথা কইস না, জানি কোনো ভেজাল নাই। কাছে তাহলে কিতাবটা খুলে একটু পড়ো, আমরা একটু শুনবে চাই। 6 লক্ষ মানুষের সামনে মুসা নবী কিতাব পড়বে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী শুরু করছে রে ভাই। মুসা নবী কয় আমি পড়ব, সব নেতারা কয় নবী গো প্রথম পৃষ্ঠা আগে পড়ো। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা আগে পড়ো। মুসা নবী কয় ঠিক আছে। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা। মুসা নবী পড়তেছে, দেখ
আল্লাহ বলছে যদি কোনো নাপাকি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় ধুলে হবে না, ওই কাপড় যেখানে নাপাকি লাগবে ওইখানে কাটা লাগবে। কথা কি বুঝতেছেন? আমাদের যদি লাগে কি করবি? ধুইলেই হ্যাঁ কি করলো? হ্যাঁ আমরা ধুলাই, আমি বুঝি নাই তো আপনার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা ধুইলেই ক্লিয়ার। কতক্ষণ ঠিক কিনা? ওই যে মুরব্বী বলি আমরা ধুয়ে আই ধুয়ালাই, তো ধুইলেই ক্লিয়ার। তো মুসা নবীকে এবার এতদিন যাইছিল, আজকে কিতাব পাইছে। কি পাইছে? কিতাবের ভিতর যা আছে তা মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার মুসা নবী কইতেছে দেখ আল্লাহ কিতাব দিছে, তোরা কিতাব চাইছিলি। আল্লাহ বলছে যদি কোনো নাপাকি কাপড়ের সাথে লাগে এই নাপাকি ধুইলে আর হবে না, ওইখান থেকে কাটা লাগে। এবার সব নেতারা কয় তাই এবার নবী হইছে। মুসা নবী কি হ্যাঁ থাক, আমরা আল্লাহ এতে লিখ করে গেছে, তুমি তা লিখছো রাগ করে। আসলে কি মুসা নবী লিখছে? এখন 70 জন 12 কওমের 70 জন নেতা কিতাবের ভিতর আসছে। 70 জন নেতা বলতেছে যে হ্যাঁ তোমার কি হিসাব কিছুই নাই, আল্লাহ এই কথা লিখতে যাবে না। আমাদের যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি একবার ছেড়ে দুইবার কাটি তাহলে নেংটি হয়ে যাবে। হ্যাঁ খাওয়া খাবে না, আল্লাহ এতে লিখ করে গেছে, এটা তুমিই লিখছো। আসলে মুসা নবী লিখছে? হ্যাঁ ওয়াজ কি বুঝতেছেন? এবার মুসা নবী কয় দেখ আমি দেখি নাই, আল্লাহ লিখছে। কয় আল্লাহ যে লিখছে ও ভিষ্টা বাদ দেব, ও ভিষ্টা বাদ দেব মানে কি চলে না? কি চলে না? ও ভিষ্টা আচ্ছা ই করো, তুমি পরের ভিষ্টা যাও, সে দেখি কি লিখছে। এবার মুসা নবী পরের ভিষ্টা যা কইতেছে কি, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? কবিরা গুনাহ করে, তার তওবা করলে হবে না, আর কাল্লা কাটা লাগবে। আন্নে তারা কয় থু আর তোর পড়া লাগবে না, খাগা আল্লাহ হইতে লিখ করে গেছে, এটা তুমি আমার রাগ করে বানাই নিয়েছো। এই জন্য তো আমরা বুঝি না, তুমি 30 দিন পরে দিবার চা দিলে না, আবার 40 দিন খাটাইলে, এটা তোমারই কাম। কি বেজাল বাড়লো না কমলো? জোরে কর। আল্লাহ কয় কি মুসা কয় আল্লাহ দেখো আমাকে এমন উম্মত দিছাও, তুমি কিতাব দিছাও ওরা মানে না, আমি কি করব? আল্লাহ কয় ওরা কি কয় হন। মুসা নবী কয় দেখ আল্লাহ কিতাব দিছে, তাহলে তোরা কি করবি? মানবি না? কয় আল্লাহ যে দিছে আর প্রমাণ কি? আল্লাহ যে দিছে আর প্রমাণ কি? কিসের প্রমাণ স্যার? আল্লাহ দিছে এই কথা আল্লাহর ওয়াজ করে শোনার লাগবে, যদি আল্লাহ আমাকে কয় তাহলে আমরা বিশ্বাস করি, তোমার কথা মানি না। আল্লাহ যে দিছে এই কথা আল্লাহর কওয়া লাগবে, আল্লাহ যদি কয় তাহলে আমরা বিশ্বাস করি, তোমার কথা আর আমরা মানি না, নইলে আমরা চলে যাব। এখন কিন্তু নদী পার হবো। মুসলমানকে দ্বারা আল্লাহ কি কয় একটু শুনে নেই। আল্লাহ ওরা তোমার ওয়াজ শুনবে চায়, আমার ওয়াজ চলে না। তুমি যদি ওয়াজ করে ওখানে বুঝাইতে পারো তাহলে ওরা আমাকে নবী হিসেবে মানবো, নইলে মানবো না। আল্লাহ কয় তাহলে ঠিক আছে, দে প্যান্ডেল সাজা। সুনামগঞ্জের লোক যেহেতু সাজাইছে নাকি কোন, তাহলে মুসা নবীর উম্মতরা পারবে না? পারবে। আল্লাহ কয় একটা প্যান্ডেল সাজা, ওরা যেহেতু ওয়াজ শুনবে চাইছে, যা আমি আল্লাহ ওয়াজ শুনবো, আমি আল্লাহ ওয়াজ করবো। সুবহানাল্লাহ। কি চলবো? ওয়াজটা করবো, যতই ওয়াজ করি তাই না তুই না সারে একটা বাজে যায় হুজুর। আর পাম দিলে কেমন না? বহুত পাম দিছেন। হ্যাঁ এই মুরব্বি করে আনলো কিরা রে? দেখেন কি শক্ত শক্ত। এই জন্য মুরব্বিরা কয় যে পুরান সালে বাতে আই দেয়, এখনো শক্ত। ওই আমার যুবকেরা ঠিক করবে আর এরা স্টেট কার্ড চলবে, কি শক্ত। এখনো বিয়ে করে লাভ দিয়ে উঠবো, আর আমার যুবকেরা বিয়ে করে আতাও কাঁপে। কয় বছর বয়স হয়েছে আপনার? 90।
90 উপরে কি কয় রে একটু কম খান নাই 90 বছরে একটা না খাইছেন খুব খাইছেন এখন আল্লাহ দেখেন কত সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ কোন নাকি 90 বছর বয়স পার হয়ে গেছে আমার যদি এরকম 60 বছর হয় এখন পর্যন্ত বাস্তব ঘটনা এখন পর্যন্ত দেখেন এমন বাপ পাইছে আছে যে বাপটাই এখনো শক্ত রয়েছে আর ছেলের দিকে তাকালে মনে হয় বাপের চেয়ে ছেলের বয়স বেশি আছে না নাই বহুত আছে আল্লাহ অনেক অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমার 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 বাপ ছিল সহজ সরল আমার বাবা ভাত খেতে বসে যদি কেনা মাছ থাকতো বা মানে এমনি যদি তরকারি দিয়ে ভাত খেতে বসে যদি ভালো না লাগছে প্লেটের ভাত প্লেটের জায়গায় রাইখা ওই ভাতটা প্লেটের ভিতর রাইখা আমি মাছ মারি নিয়ে আসি আব্বা মানে আমার আব্বার যে আমাদের ওদিকে খুঁড়িয়া জালি যে তিন ইয়া ওই জালি নিয়া আব্বা মাছ মারি নিয়ে আসতো মাছ মারি নিয়ে এসে জায়গায় এই মাছ রান্না করে ওই প্লেটে ভাত রেখে গেছে ওই ভাত খাইছে আমার আব্বা মরার আগেও তার চোখটা একদম ক্লিয়ার ছিল আর এখনকার মানুষ খালি ছিল পাঙ্গাস মাছ আর তেলাপিয়া কথা কন না কে এই মুরব্বিকে বাজারে পাঠাইবেন পুরা বাজার আগে ঘুরবে পুরা বাজার আগে ঘুরবে এই মুরব্বিকে পাঠাইয়েন জিগে দেখেন পুরা বাজার ঘুরে আগে হিসাব করবে যে কোন মাছটা আমি নেব ঘুরে ঘুরে যা ছোট মাছ কিনবে কথা কন সে চিন্তা করে যে ছোট মাছটা নিব এই ছোট মাছটা আমার পোলাপান খাবে আমার বাড়ির ফ্যামিলির লোকেরা খাবে তাদের চোখের জ্যোতি ভালো হবে আর আমরা যা কি করি বউ কয় এই ছোট মাছ করতে কষ্ট হয় পাঙ্গাস এবার আনছি আমরা কি পাঙ্গাস ধরে কর পাঙ্গাস খাইতে 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 গ্যাস আছে না নাই এই জন্য মুরব্বীদের কথার দাম আছে না নাই মুরব্বীদেরকে মানতে হবে কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মুসা নবীর উম্মতরা কয় নবী গো আল্লাহ ওয়াজ করবে নাকি তাই গো কহে করব কয় তালিব কও কবে আল্লাহ কয় ঠিক আছে ওখানে টাইম দিয়ে দাও অমুক প্যান্ডেলে আমি আল্লাহ ওয়াজ করব জোরে কোন সুবহানাল্লাহ প্যান্ডেলটা মনের মতো করে ফেরেশতাদেরকে দিয়ে সাজাইছে জোরে কোন সুবহানাল্লাহ আরে কারে কাছে বলিব দুঃখ আমি কারে কাছে বলিব দুঃখ দরদ মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না কাছে বলিব দুঃখ আমি যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না চিৎকার কন্যা আল্লাহু আকবার এইবার এমন প্যান্ডেল সাজাইছে রে মুসা নবী কয় দুনিয়াবাসীরা তোমরা কি আমার আল্লাহর রাসূল মানি এইবার 12 কওমের 70 জন নেতা দাঁড়ায়া কয় নবী গো 6 লক্ষ মানুষকে নেওয়ার দরকার নাই শুধুমাত্র আমরা 12 কওমের যে 70 জন নেতা আছি আমাদেরকে নিয়ে ওয়াজ শোনাইলে আমরা ওখানে বুঝাবো সংসদ ভবনে কি সবাই ঢুকতে পারে জোরে কোন এই চেয়ারম্যানদেরকে নিয়ে যে মিটিং করা হয় চেয়ারম্যানরা এসে গ্রামে মেম্বারকে জানায় মেম্বাররা যায় গ্রামে জানায় কথা বল এইবার 12 কওমের 70 জন নেতা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে এইবার মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম আর 12 কওমের 70 জন নেতা সহ এই মোট 72 জন মিলে চলে গেছে আল্লাহর ওয়াজ শোনার জন্য জোরে কোন সুবহানাল্লাহ ওয়াজ করবে কে প্রধান বক্তা একসাথে কোন আরো জোরে ওয়াজ আজকে ভালো হবে না খারাপ হবে একে রস কয় রস আল্লাহর কাছে ওই রস শুনবে আল্লাহ প্যান্ডেলটার ভিতরে সব নেতারা বসে গেছে
সব নেতারা যখন প্যান্ডেলের ভিতর বসছে, আল্লাহ তাআলা এবার মুসা নবীরে বলতেছে ওদেরকে জানায় দাও আমি আল্লাহ যেহেতু ওয়াজ করব, একজন কোনো কথা বলতে পারবে না। চারপাশ দিয়ে প্যান্ডেলের চারপাশ দিয়ে জেজি পোকা সেট করে দিয়েছে, চারপাশে জেজি পোকাগুলো বসে বসে ঝিঝির আওয়াজ করতেছে, যেমন জি জি শব্দ করে, কারণ অন্য বাইরের সাউন্ড যদি ভিতরে না ঢোকে, কারণ বাইরের সাউন্ড যদি ভিতরে ঢোকে তাহলে আবার ওরা কবলে যে বাইরে থেকেও কথা শোনা গেছে আবার আল্লাহরও কথা শোনা গেছে, কোনটা বেদন লাগবে, তাই না? এই জন্য আল্লাহ করলো কি বাইরের আওয়াজ যেন ভিতরে না ঢোকে। এবার আল্লাহ ওয়াজ করবো, আল্লাহ কয় সবাইকে নীরবতা পালন করতে কও, আমি আল্লাহ এখন ওয়াজ করবো, জোরে কোন সুবহানাল্লাহ করবো নি, আল্লাহর ওয়াজ করবো। এবার আল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কয় নম্বর হলো? এক নম্বর। কয় নম্বর? এবার দুই নম্বর, মানে দুইটা পয়েন্ট। কয়টা? দুইটা। এবার দুই নম্বর স্টার্ট করছে আল্লাহ। আল্লাহ করতেছে, কে করতেছে? ওয়াজ করতেছে কিরা? আল্লাহ। এবার দুই নম্বর, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাস শেষ। আজকে কয়টা ওয়াজ করছে? জোরে কোন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি তো আরবিতে কইলাম, আপনারা কইলেন ওয়াজ হয়ে গেছে, কিন্তু বাংলা না বলতে আমরা বুঝবো না নাকি? আল্লাহ বলতেছে এক নাম্বার ওয়াজ, আমার নবী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে সেটাও সত্য। সে যা তোমাদেরকে ছাড়তে বলে ওটা ছাড়িয়ে দাও, যেটা ধরতে কয় ওটা দাও। ওয়াজ শেষ। ওয়াজ কি খারাপ হইছে? আর কি ভেজাল আছে? আর কোনো ভেজাল হবে? আপনারা করতেছেন না, কিন্তু ওর ভিতরে আবার আরেকটা শুরু হবে। এই ওয়াজ যদি করবে তাহলে তো আমরা সারা রাত শেষ হয়ে যাবে। এবার সব জনগণ বলতেছে 70 জন নেতা কয় আচ্ছা এই ওয়াজ করলো কিরা? মুসা নবীকে কি করবে? কয় না, এই যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই ওয়াজ করলো কিরা? আল্লাহ করছে। আচ্ছা, তোমার আল্লাহ যে ওয়াজ করছে, বক্তার মুখ না দেখলে কি ওয়াজ শোনা বোঝা যায়? এটা তো আল্লাহ করছে, এর প্রমাণ কি? আমরা তো বক্তার মুখ দেখলাম না। এবার কি ভেজাল বাড়লো না কমলো? মুসা নবীকে দেখা হয়ে যায়, আর কি মুসা নবীকে আল্লাহ এখন কি করবে? এই যে তোমার দেখতে চায়, আল্লাহকে ব্যাপারে বোঝাতে কি সম্ভব? মুসা নবীকে দেখ, তোরা পাগলামি করিস না। আমি একবার আল্লাহরে দেখতে গেছিলাম, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে, সুরমা হইছে, কথা পান না কে? অতএব দেখা সম্ভব। 70 জন নেতা কয় এই আলতু ফালতু কথা কইও না, আছে দেখাতে পারবে কিনা হিডাও। তুমি যদি নবী হও তাহলে পারবে। ভাই আমি জানি ওয়াজ যদি করবে যাই অনেক সময় যাবে, রাত্রি 1টা পার হয়ে গেছে। দেখেন 1টা পার হয়ে গেছে। ভাই ঘুম হবে না, ঠিক আছে, কিন্তু আপনারা এটুকু পাবেন না কেন? কালকে আমি 12:30টার সময় আমার গাড়ি স্টার্ট দিয়েছি, গত রাত্রে 12:30টার সময় স্টার্ট দিয়ে যদি আপনাদের এখানে আসতে আসতে আমার রাত হয়, তাহলে আগামী কালকে আমি মাহফিলটা কিভাবে ধরবো? তাহলে আমি আর আমাকে যদি আরো দেরি করান তাহলে আমি কিভাবে? একটু একটু আমাকে আরো একটু আগে উঠে দিতেন, আমারে আপনারা 9টার দিকে তুলে দিতেন, আরো ভালো হতো।
না এখন আল্লাহ যে আবার দেখতে পারছে এনে 70 জন নেতা সব জায়গায় কইল যে ফুকরা মাইটে ব্রাশটাও মরে যাবে এত সহজের আওয়াজ না যে আমি কইলে আমার জায়গায় শেষ হয়ে গেল অনেক সময় লাগবে আমি জানি এখন আমি যতটুকু কথা বলেছি আজকে সাল্লাতারা সুনামগঞ্জ জেলাবাসী আমি যতটুকু কথা বলেছি আমি কি কারো বিরুদ্ধে বলছি আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলেছি আমি যতটুকু কথা বলেছি ভাই আপনাদের ভালোর জন্য বলেছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের মাহফিলের এই কমিটি যারা আমারে দাওয়াত দিয়েছে হাইরে সবারে কি কমরে মানে কিভাবে যে ওরা আমারে আটকাইছে আরো আটকাইছে তাও আমি মিস করতাম মানে এই মাহফিলটায় আসা আমার খুবই কষ্টকর প্রায় 1200 কিলো রাস্তা 1200 কিলো আমি যেখান থেকে গত রাতে প্রোগ্রাম করছি এই মাহফিলটা ওরা আবার পোস্টার সাথে সাথে আমাকে পাঠা দিয়েছে পাড়া দিয়ে আমাকে আবার ওয়াজ নসিহত করে ওরা বুঝাইতেছে হুজুর আশা লাগবে তো যাও আমি বললাম যে দেখ ডেট যেহেতু নিছি আলহামদুলিল্লাহ আসবো তা আসছি আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে ভালো লাগছে আমি সুনামগঞ্জ লালপুর থানা কোন দিকে আমি গত বছর আপনারা ইউটিউবে দেখেন লালপুর থানায় আমার একটা মাহফিলে আমাকে স্টেজে ওরা দেওয়ার কথা ছিল 10:30 আর 12টায় মোনাজাত পোস্টারে লেখা ছিল ব্যানারে সেই মাহফিলে আসতে গিয়ে আমার ড্রাইভার যে ছিল আমার 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করছিল 3 জায়গায় অ্যাক্সিডেন্ট কইরা সেই মাহফিলে আমি আসতে পারছিলাম না আমার আসতে আসতে রাত বাজছিল 3টা রাত 3টার সময় আমি এসে মাইক ধরছি কিন্তু আমি সুনামগঞ্জ জেলাকে এই জন্য বেশি ভালোবাসি রাত 3টার সময় আমি এসে দেখি পুরো মাঠটা কানাই কানাই ভরা মাঠে জায়গা নাই রাত 3টার সময় আমি আলোচনা করছি ফজরে আজানের আগে মোনাজাত করছি ফজরে আজানের আগে মোনাজাত করে দিয়েছি সেই মাহফিল আবার আমারে দাওয়াত দিয়েছে সুনামগঞ্জ লালপুর থানা আবার আমি আসতেছি এটা কয় তারিখে যাব আবার বাড়িতে ঠিক না যাক আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা তো যাও আমার আরেকবার কথা বলবো আবার কোন হুজুরের বাড়ি কয়টা আরেকটা আছে কবর নাকি কোন হ্যাঁ তো যাও যতটুকু কথা বলেছি আমি কি কাউকে কষ্ট দিছি ভাই আমার কি কথায় কষ্ট পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার গলাটা আজকে ভার আর তারপরে আমার বুঝতেই কি ভাই শেষ করে দিই মুসল্লি বুঝবো না ভাই মুসানবীর উম্মত যেহেতু বোঝে না আর আমি যে ওয়াজ করছি এই মুসল্লি বুঝবো আমার মাটির বান্ডা খুলাই না মুখের কথা মুখে লাগিছে জুমায় আমার মাটির বান্ডা খুলাই না বুকে কথা মুখে বলা যায় না আজকে আর ওয়াজ করা সম্ভব না তো যাও আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতে যদি আমার এলাকায় আশেপাশে কোনো জায়গায় আপনারা আমার মাইকিং শুনেন অবশ্যই সেখানে থাকবেন ওইখানে আলোচনা করব আর আমি আজকে মাহফিলে যতটুকু আলোচনা করেছি আমার বলা বক্তব্যের ভিতর ভাষার ভিতর যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন কারণ আমি প্রতিটা দিন এক একটা দিন এক একটা জেলায় আমার দরবার তো হয় বুঝতেই তো ঘুম নাই দেখেন চোখের দিক তাকায় আমার ড্রাইভার আমার ক্যামেরাম্যান সহ কেউ ঘুমাইতে পারে না অনেক কষ্ট হয় তাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে আমরা সকলেই আমরা দয়াল নবী মায়ের নবীকে সালাম দেব তারপরে ইনশাআল্লাহ তওবা করে আমরা ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করব দেন কে ওটা কি আমি শুনি শোনো শোনো সাল্লাবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন শোনো শোনো সাল্লাবাসী শোনো শোনো সাল্লাবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন ভালোবাসার মানুষ
আজকে মাহফিলে পেয়েছি 1000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার ইসমাইল হোসেন ভাই, তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। 1000 আলহামদুলিল্লাহ। আমার মাহবুব ভাই, আমার মুস্তাকিম ভাই, দুই ভাই 1000 টাকা জোরে মারহাবা। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকে দেখো, তোমার কয়েকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ অনেকগুলো টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা, গুনাহ এত পাকের সাকা, সাথে মাঝে বরকত দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন সব কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই তালিমদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলা আমিন। আর কোন ব্যক্তি আছে খাই খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কত 2000। ইব্রাহিম ভাই, ভালোবাসার মানুষ